হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো নেই, কারণ কালকে থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। কি বলবো, সর্দিতে মাথা পুরো ছিঁড়ে পড়ছে আর জ্বর এসে গেছে। তো 2-3 দিন আগে যখন বৃষ্টিটা হয়েছিল প্রথম দিন, সেদিন একটু ভিজেছিলাম, যেহেতু গায়ে অনেক ঘামাচি টামাচিগুলো হয়েছিল বলে সেই জন্য একটু ভিজেছিলাম। তো সেই বৃষ্টির ভেজার কারণেই হয়তো শরীরটা খারাপ হয়ে গেছে। তো মাথাটাতে এখনও পরিমাণে যন্ত্রণা করে গেছে। তো আজকে মেয়েকে আর স্কুলে পাঠাবো না, কারণ শরীরটা আমার আর ক্ষমতা নেই আজকে হ্যাপাচাপা করা, দৌড়াদৌড়ি করা। তো যাই হোক, আজকে আর পাঠাবো না, সোমবারে পাঠাবো। বুধবার থেকে ওদের গরমের ছুটি পড়ে যাবে। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো, এই যে দুধ গরম করছি। তো যাই হোক, দুধ আনতে গেছিলাম ঘাটালে, সেখান থেকে এনে দুধ ফুটিয়ে নিয়েছি মেয়েকে খাওয়াবো বলে। আর এদিকে দেখো, বাসন কোসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে কালকে একটু লুচি বানিয়েছিলাম, তো সেই লুচি এখনও আছে দুটো, তো এখন আর খাবো না, জল খাবারের সাথে খেয়ে নেবো। কারণ বাসি লুচি বাসি পরোটা হয়তো কোনো ক্ষতি করে প্রচণ্ড পরিমাণে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো এই যে আটা, এখন আমাকে আটা মাখতে হবে। শরীর খারাপ হোক বা যাই হোক, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো যাই হোক, অনেকক্ষণ আগে হয়ে গেছে, উঠেছি আমি প্রায় আজকে 6টা বাজে, তখন ঘুম থেকে উঠেছি। এখন তো ওয়েদারটা বেশ ভালোই আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সবাই আশা করি ঘুমাতে পারছে খুব ভালো করেই, আমিও খুব ঘুমাচ্ছি। কারণ লাগাতার কটা দিন যা গরম গেছে, অনেক কষ্ট হয়েছে প্রচণ্ড, মানে কি বলবো, একদমই ঘুমাতে পারিনি, ভীষণই কষ্ট হয়েছে। তো যাই হোক, এখন একটু আটা মাখা বাকি আছে, তো এই আটাটা আজকে মেখে কমপ্লিট করি। তো একটু পরেই আমার মেয়ে উঠে যাবে, তো ওকে আবার টুথব্রাশ করাতে হবে। তো দেখতেই পাচ্ছি আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো আমি আটাটা মাখছি, তার মধ্যেই আমার মেয়ে উঠে গেছে হঠাৎই একা একা। তো আজকে আমার সকাল থেকে শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য মেয়েকে আর স্কুলে পাঠাবো না। তাই আর ঘুম থেকে আমি আর জোর করে টেনে তুলিনি, যে যখন ও ইচ্ছা মতো উঠবে তখনই আর কি ওর যা কাজ করবো সেগুলো করবো। তো যাই হোক, কিন্তু ঘরের যে কাজগুলো আছে সেগুলো তো আমাকে করতেই হবে। আর সবথেকে বড় কথা কি বলো তো, শরীর খারাপ হলে না আমার বাইরে গিয়ে কোনো কিছু করতে আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, ঘরে যে কাজগুলো আছে সেগুলো বিছানায় যখন আমি শুয়ে নিই বা বিছানা শোয়ার মতো কোনো অবস্থা হয়নি, তখন টুকটুক করে ঘরের মধ্যে কাজগুলো আমি ঠিক করে নেব। কিন্তু বাইরে বেরোনোর মতো অবস্থা সত্যি আমার হয় না যখন শরীরটা খারাপ করে। তো বৃষ্টিতে ভিজেছিলাম প্রচণ্ড পরিমাণে, মানে গায়ে ঘামাচিগুলো উঠেছিল বলে। তো সেই জন্যই আর কি ঠান্ডাটা লেগে গেছে ভয়ঙ্করভাবে, তার জন্য একটু জ্বরও আসছে। তো সেই জন্য শরীরটা প্রচণ্ড উইক। আর আমার সিস্টেম হচ্ছে এটি এরকমই, যে আমি যদি মানে সুস্থ থাকি তো যে কোনো কাজকর্ম আমি দৌড়িয়ে ঝাঁপিয়ে করতে পারি। বাট যদি অসুস্থ হয়ে যাই, তাহলে কোনো কিছু আমার করতে ইচ্ছা করে না। সত্যি মানে সামান্য অসুস্থ হলেও আমি যেন কিছুই করতে পারি না, আমার হাতটা পাটা নাড়াতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমরা গরমের জন্য নিচে ঘুমাতাম, তো আজকে 2 দিন ধরে দেখছি ওয়েদারটা ভালোই আছে। তো আজকে সকাল থেকে দেখছি টেম্পারেচার অনেকটাই কম আছে। তো সেই জন্য ভাবলাম বিছানাটা খাটে পেতে নিই, কারণ খাটে বিছানা না পাতলে না ঘরটা জানি দেখতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ, বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি। আর আমার মেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় উঠে খেলাখেলি শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মেয়ের দুধটা রেডি করবো, অলরেডি 8:30 বেজে গেছে। আজকে একটু দেরিই হয়েছে, স্কুল থাকলে আমি একটু তাড়াতাড়ি ওকে দুধটা খাওয়াই। তো আজকে যেহেতু স্কুলে যাবে না, আজকে হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল ছুটির, তো শরীরটা এতটাই খারাপ যে আমি এখন যেতে পারছি না, মানে যাওয়ার মতো অবস্থাতে নেই। তো আমার একটা ফ্রেন্ড আছে, মানে ওরই একটা ফ্রেন্ড আছে, ওর মায়ের কাছ থেকে নিয়ে নেবো হোমওয়ার্কটা। তাছাড়া সোমবার তো যাবো, ম্যামের কাছ থেকে নিয়ে নেবো, কারণ বুধবারে ওদের ছুটিটা পড়ছে, তো সেই জন্য। তো যাই হোক, কী করবো, শরীর খারাপ থাকলে তো কিছু করার নেই, কারণ আমাকেই দিতে যেতে হবে, ইভেন আমাকেই আনতে হবে, কারণ এমন কেউ নেই যে আমি দিয়ে এলাম ও কেউ গিয়ে নিয়ে এলো। সুতরাং সেই জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে না আজকে যাওয়া। তো যাই হোক, একটু জল ভরে নিচ্ছি, জলটা ভরতে ভুলে গেছি, কারণ 9টা বেজে গেলে জলটা চলে যাবে। তো সেই জন্য জলটা ভরে নিলাম, ভুলেই গেছিলাম জলটা ভরতে। সব কাজ মানে কি বলবো, শরীর খারাপ হলে না সমস্ত কাজকর্ম এলোমেলো হয়ে যায়, যে স্পিডটা থাকে অসুস্থ অবস্থায় সেটা আর কি থাকে না। তো যাই হোক, আমি চলে এলাম আমার মেয়ে দুধু নিয়ে। তো একটু মনে হলো ওকে একটু আদর করি, কারণ সেইভাবে সময়ের জন্য ওকে তো ছুতেই পারি না, কি বলবো, ওর মতো খেলা করে, আমি আমার মতো কাজ করি। যেহেতু আজকে মেশিনের কাজও নেই, তো সেই জন্য আর কি কাজটা নেই, মেশিনের কাজ না থাকলে সেরকম সংসারের কাজে আমি ব্যস্ত থাকি না। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি, দেখো, দাঁড়াও।
তো চলে এসেছি দেখো একদম প্রায় 5:45 বাজে। আর সময় পাইনি সারাদিন ধরে, মানে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য শুনতে মানে সময় পাইনি, সরি। তো লাস্ট ইন্ট্রোটা সেই জন্য দিতে পারিনি। তো সমস্ত কিছু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলা এবার সন্ধ্যার কাজকর্ম শুরু হবে। এমনিতেই শরীরটা আজকে ভালো নেই, সকালবেলা জ্বর এসেছিলো, সর্দি তো আছেই, মাথাটা তো মানে এখনও পরিমাণে কন্টিনিউ সর্দি বেরোচ্ছে। তো খুবই কষ্ট হচ্ছে, তোমরা তো জানোই মানে জ্বরের থেকে সর্দি হলে প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, এখনও দেখো বাইরে বেলা আছে, কিন্তু ঘরের মধ্যে অন্ধকার আছে বলে তাই আলো জ্বালাতে হচ্ছে। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর চলো, আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, টাটা, দেখা হচ্ছে।